এত ঢং করার কি আছে? অ্যানিভার্সারি এভাবে কেন পালন করতে হবে? 10 বছর হয়ে গেছেন, আপনারা বুড্ডা বুড্ডি হয়ে গেছেন, তারপরে এত রোমান্টিক কেন হইতে হবে? প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই কথাগুলো আমার না, আপনাদের। তবে এই কথাগুলোর মধ্যে কিছু কথা অনেক অনেক সুন্দর আছে। যেমন একটা আপু লিখেছে, আপু আজকে কিন্তু আমার বিয়ের 10 বছর হলো। তো আরেকজন আপু লিখেছে, আপু আমি না কখনো এভাবে চিন্তাই করি না আপনি যেভাবে চিন্তা করছেন যে হ্যাঁ হাজবেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার দরকার, একা টাইম কাটানোর দরকার। আরেকজন আপু লিখেছে, আপু আপনি কি ভাইয়াকে সারপ্রাইজ দিয়েছেন না ভাই আপনাকে দিয়েছে? এখন এটার অ্যান্সার না দিতে গেলে বলতে হবে আপনার ভাইয়াই আমাকে বেসিক্যালি সারপ্রাইজটা দেওয়ার প্ল্যান করেছে, কিন্তু ও যেহেতু মানে সোশ্যাল মিডিয়া পার্সন না, সো ও এত অ্যারেঞ্জমেন্ট করতে পারতো না, আর আমার দেবরও যেতে পারতো না আমাদের সাথে কক্সবাজার। তো সেই জন্য ও বলেছে যে তুমি অ্যারেঞ্জমেন্টটা করো, কিন্তু আমি এই থিমে চাই। তো তখন হলো আমি হলো এই যে স্ক্রিনে দেওয়া যেই ইয়েটা দেখছেন, পেজটা দেখছেন, এই ভাইয়ার সাথে কন্টাক্ট করেছি। এই ভাইয়া হলো এই সব ফটোগ্রাফার প্লাস হলো এই থিম এগুলো সব রেডি করে দিয়েছিল। তো আপনারা চাইলে এই ভাইয়ার পেজে নক দিয়ে দিতে পারেন, ওনার পেজে নক দিলে উনি এই টাইপের থিম করে দিবে। তবে হ্যাঁ, এই থিমটা চুজ করেছে আমার হাজবেন্ড। সো থ্যাংক ইউ মাই হ্যান্ডসাম কিউট হাজবেন্ড। তুমি শুধু আমার হাজবেন্ডই না, তুমি আমার প্যারেন্টস, তুমি আমার সবকিছু, যার কাছে আমি বসে আমার মনের সব কথা বলতে পারি, আমার প্রবলেমের সব কথা বলতে পারি। আমি সব সময় চাই তুমি আমার পাশে এভাবে থাকো। আর আপনারা প্লিজ সবাই দোয়া করবেন, সাথে ভালোবাসাও তো কিন্তু দিয়ে যেতে হবে, শুধু দোয়া করলে হবে না। আর সবাই মিলে একসাথে বলি হ্যাপি অ্যানিভার্সারি ফর ফাতেমা অ্যান্ড শুভ। আই লাভ ইউ সো মাচ শুভ। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ সো মাচ। আমি লাকি, আমি তোমার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি, যে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, যে জানে যে আমি তাকে ছাড়া চলতে পারি না, যে জানে যে আমার যখন মন খারাপ হয় আমি তাকে জড়িয়ে ধরে কান্না করতে হয়, যে জানে যে আমার যখন বাবা মা আমার কাছ থেকে চলে গেছে সে শুধু আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল আমি আছি। তুমি সেই মানুষটা, প্রত্যেক পদে পদে আমাকে প্রমাণ করেছিলা যে তোমার বাবা মা চলে যাওয়ার পরে আমি যে বলেছিলাম আমি আছি, আমি সত্যিই আছি। সো আই লাভ ইউ সো মাচ শুভ, আই লাভ ইউ। আমি ব্লগের মাধ্যমে তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, যেই ভালোবাসার কোনো শেষ সীমানা থাকবে না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন সবসময় আমার হাজবেন্ডের সাথে এভাবেই হতে পারি, এভাবেই তার সাথে আমার লাইফটা কাটাইতে পারি। হ্যাঁ, তবে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আপু আপনার এই ড্রেসটা কোত্থেকে নিয়েছেন? এই ড্রেসটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লাস হলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজ থেকে নিয়েছি, নিকা বাই কিবরিয়া রাতুল থেকে নিয়েছি। আবার অনেকেই কোয়েশ্চেন করেছেন যে আপু আপনি মেকআপ কোত্থেকে করেছেন? আমি মেকআপ করেছি হলো এই আপুর কাছ থেকে। এই আপু হলো আপনার, আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার মেকআপ আর্টিস্ট দরকার, তখন হলো ইকরা আপুর নাম অনেকে সাজেস্ট করেছিলেন, তখন আমি ইকরা থেকেই মেকআপটা করিয়েছি। তবে আরেকটা জিনিস, ইকরা আপু শুধু একজন ভালো মেকআপ আর্টিস্টই না, উনি ভালো একজন মানুষও। কারণ হলো আমি বলবো আমি ওনাকে 11টায় টাইম দিয়েছিলাম, উনি 11টায় চলে আসছে, প্লাস হলো উনি হলো আমার সাথে সেই রাতে 10টা 11টা পর্যন্ত ছিল। সো ইকরা আপু এমন একজন মানুষ। এখন আমাদের শুট টুট কেক টেক কাটা সব শেষ, এখন আমরা এই যে পানি দিয়ে হাঁটতে হাঁটতে, যেহেতু সমুদ্রের পানি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। সো সবকিছু মিলে আজকে আমার অ্যানিভার্সারি সারপ্রাইজটা অসাম ছিল, অদ্ভুত ছিল, বেস্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।